আপনার নাম বলো, আপনার নামটা। ফারাক্কা কাণ্ডে গ্রেফতার 4 জন, ধৃতদের পাঠানো হলো জঙ্গিপুর কোর্টে। ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় দায় অস্বীকার ফারাক্কার বিধায়কের, দায় ঠেললেন বিরোধীদের দিকেই। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাবি, বুধবার এসআইয়ের শুনানিতে যারা এসেছিলেন তাদের হয়রানি হচ্ছিল, তাই গিয়েছিলেন তিনি। কি দাবি করলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম? কারোর জন্য আইন তো সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার যেটা হচ্ছে কি যে পাবলিক যখন এই অফিসার যখন আমাকে এই কথাটা বলে, আমাকে যখন অপমান করে আর কি, তখন পাবলিক একটু উত্তেজিত হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। তো ঘটনাটা সেরকম কিছু না, হ্যাঁ দু একটা চেয়ার যে চালায়নি সেটা কথা নয়, আর একটা ফাইল ছিল ফাইলটাকে করেছে, তারপরে কোনো নয়। তারপরে আমি ওখানে সামাল দিতে গিয়েছিলাম, এইসব করবা না এইসব করবা না, প্রত্যেকজনাকে সামাল দিতে গিয়ে এখন ঘটনা হচ্ছে ওখানে তো আমারই সব লোক নয়, বিজেপিরও লোক থাকতে পারে, আইএসএফেরও লোক থাকতে পারে, মিমেরও লোক থাকতে পারে, কংগ্রেসের লোক আছে, সিপিএমের লোক আছে, বিভিন্ন ধরনের লোক ওখানে আছে। এই সুযোগে হয়তো এমএলএর উপরে চাপিয়ে দেবো বলে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এখন যারা আমরা দেখতে পাচ্ছি, আমার আশেপাশে যারা ছিল তারা কিছুই করেনি, যারা এই করেছে এগুলো সব বিরোধীরাই করেছে, মানে আমার নামটাকে খারাপ করার জন্য করেছে আর কি। তারপরে আমরা সামাল দিয়েছি, পুলিশ হলো, পুলিশের সঙ্গে সহযোগিতা করেছি, আমরা বিডিও সাহেবের সঙ্গে সহযোগিতা করছি, আমরা লোকাল প্রশাসনকে নিয়ে তো আমরা কাজটা করছিলাম। তো যাই হোক, আজকে থেকে আবার শুরু হয়েছে। যদিও এই নিয়ে ফারাক্কার বিধায়ককেই দায়ী করেছে বিরোধীরা।